এই মৃত্যু শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে একটা বার আমরা দেখতে চাই এই কোরআনের পার্লামেন্ট কেমন হয়, ঠিক কিনা? আমরা একটা বার দেখতে চাই কোরআনের রাজ কেমন করে প্রতিষ্ঠিত হয়। একটা বার আমরা দেখতে চাই এই কোরআন দিয়ে সমাজ কিভাবে প্রতিষ্ঠিত হয়। একটা বার আমরা দেখতে চাই কোরআনের বিচার কেমন হয়। একটা বার আমরা দেখতে চাই কোরআন দিয়ে মানুষের হক কিভাবে প্রতিষ্ঠা করা যায়। একটা বার আমরা দেখতে চাই নির্যাতিত মানবতার মুখে কিভাবে কোরআন দিয়ে হাসি ফুটানো যায়। সেই কাজটা, সেই চেষ্টাটা করার জন্য, এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য শেষ চেষ্টাটা আমরা এবার করিয়ে দেখিয়ে দিতে চাই। বলেন ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি করে উসুল করে নিয়েছে, এমন ভাবে আল্লাহ পাক উসুল করে নিয়েছে নিজের মাতৃভূমিতে জায়গাটা পর্যন্ত পায় নাই। আওয়াজ দিয়ে বলেন মুসলমান ঠিক কিনা? এক ধাক্কায় মামু বাড়ি দিল্লি যেয়ে ফেলাইছে। আওয়াজ দেন, আওয়াজ দেন। পাগল মন রে মন কেন দিল্লি দিল্লি করে, ও পাগল মন মন রে মন কেন দিল্লি দিল্লি করে। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কাসাস, এই সূরাতুল কাসাসের 5 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করে দুনিয়ার মানুষ, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমি ইচ্ছা করি, আমি নিয়ত করি, আমি নিয়ত করেছি, ওয়া নুরিদু আমি ইচ্ছা করেছি, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, এই দুনিয়ার জমিনে এতদিন যাদের উপরে নির্যাতন করা হয়েছে, এতদিন যেই মানবতার উপরে টর্চার করা হয়েছে, জুলুম করা হয়েছে, অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, আমি আল্লাহ চাই এই সকল নির্যাতিত মানবতার পক্ষে ইসতুদঈফু ফিল আরদি, এই জমিনের মধ্যে যারা নির্যাতন সহ্য করেছে, কষ্টকে সহ্য করে নিয়েছে, জেল জুলুম অত্যাচারকে যারা বরণ করে নিয়েছে, আমি আল্লাহ তাদের পক্ষে কি চাই মানবতা তোমরা শোনো। ওয়ানাজআলাহুম আইম্মা, আমি আল্লাহ চাই এতদিন যারা নির্যাতিত হয়েছে, ওয়ানাজআলাহুম আইম্মা, আমি তাদেরকে নেতা বানাতে চাই, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর এই দুনিয়ার মালিকানা আমি আল্লাহ তাদের হাতেই তুলে দিতে চাই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ঘোষণাকার সূরা কাসাস আয়াত নম্বর 5। আমার দিনী ভাইরা একটু মনোযোগ লাগান, 40টা মিনিট আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মালিক, আমার মালিক, 7 তবক আসমান জমিনের একচ্ছত্র মালিক যিনি, এই কোরআনের মালিক তিনি। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক? আপনার মালিক যিনি, আমার মালিক যিনি, এই দুনিয়ার শাশ্বত বিধান দিয়েছেন তিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানবতাকে ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ এতদিন যাদের উপরে নির্যাতন করা হয়েছে, আমি আল্লাহ চাই তাদেরকে নেতা বানাবো। শুধু নেতা বানিয়ে ক্ষান্ত হব না, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি আল্লাহ এই দুনিয়ার ভিতরে রাজত্বটা তাদের হাতেই আমি আল্লাহ তুলে দেব। আওয়াজ দেন, ঘোষণাকার। আওয়াজ দিতে হবে, ঘোষণাকার। ভাইরা আমার, তাফসীর ইবনে কাসীর প্রণেতা ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ পৃথিবী বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসীরের ভিতরে উল্লেখ করেছে, ও দুনিয়ার মুসলমানেরা, কি মনে করেছো, কি চিন্তা ভাবনা করেছো তোমরা
এতদিন যারা নির্যাতিত হয়েছে, এতদিন যাদের উপরে নির্যাতনের স্টিম রোলার যারা চালিয়েছিল, আমি আল্লাহ কি তাদের ভুলে গেছি? আমি আল্লাহ ওই সকল নির্যাতিত মানবতার কথা আমি আল্লাহ কখনো ভুলি নাই। আমি আল্লাহ তাদের চোখের পানি কখনো ভুলে যাই নাই। আমি আল্লাহ রাতের পর রাত তারা দুনিয়ার জমিনে নিজের বাড়িতে ঘুমাতে পারে নাই, ওই অসহায়ের কথা আমি আল্লাহ ভুলে যাই নাই। মিথ্যা মামলার আসামি বানানো হয়েছে, সেই কথাও আমি আল্লাহ ভুলে যাই নাই। বাড়িতে থাকতে পারে নাই, 4-5টা রাষ্ট্রদ্রোহী মামলা ঘাড়ের উপরে চাপায় দেয়া হয়েছে, জঙ্গিবাদ বলা হয়েছে, রাষ্ট্রদ্রোহী মামলা চাপানো হয়েছে, রাজাকার বলা হয়েছে। একটা কথাও আমি আল্লাহ পাক ভুলে যাই নাই। দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছ? আগের আওয়াজটা ভালো ছিল। তোমরা কি মনে করেছ ওই অন্তিম মুহূর্তের কথা আমি আল্লাহ পাক একটা মুহূর্তের জন্য ভুলে যাই নাই? কেন ভুলে যাই নাই তোমরা কি জানো? যেই মাজলুম জনতার চোখের পানি আর রক্তের ফোঁটা জমিনের মধ্যে পড়ে, ওই জমিন আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের জন্য কবুল করে নেই। যেই মুসলমানের রক্ত যেই জমিনের মধ্যে পড়বে, ওই জমিনের রাজত্ব আমি মুসলমানদের হাতে তুলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক সুন্দর করে জানিয়ে দেয়, وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا مِنْهُمْ مَا كَانُوا يَحْذَرُونَ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বক্তব্য শোনো দুনিয়ার মানুষ। কি মনে করেছ এতদিন যারা নির্যাতন করেছে, একটা কথাও আমি আল্লাহ ভুলে যাই নাই, একটা সিনারি, একটা মুহূর্ত আমি আল্লাহ ভুলতে পারি নাই। তোমরা সাধারণ ক্ষমা ঘোষণা করেছো আমি জানি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দপ্তরে প্রত্যেকটা জুলমের হিসাব আমি অক্ষরে অক্ষরে লিখে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওয়ানুরিয়া ফিরআউন, আমি আল্লাহ দেখিয়ে দিতে চাই, ওয়ানুরিয়া আমি আল্লাহ দেখিয়ে দিতে চাই ফিরআউন, ফিরআউনকে, ওয়া হামান এবং হামানকে, ওয়া জুনুদাহুমা এবং তার সৈন্য সামন্তকে আমি আল্লাহ দেখিয়ে দেব। মিনহুম মা কানু ইয়াহজারুন, তারা যে আশঙ্কা করেছে, তারা যে ভয় ভীতি করেছে, ওই জিনিসটাই আমি আল্লাহ তাদেরকে দেখিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনেন, এতদিন যারা মানুষের মাথার উপরে নির্যাতন করেছে, সাধারণ মানুষের মানবতার হক নষ্ট করেছে, মানুষের দিনের ঘুম রাতের ঘুম হারাম করে দিয়েছে, স্ত্রীর সাথে শুতে পারে নাই, ছোট্ট মাসুম বাচ্চাদেরকে আদর করতে পারে নাই, নিজের বাড়িতে ঘুমাতে পারে নাই, একটার পর একটা মামলা ঘরের উপরে চাপানো হয়েছে, একটার পর একটা তহমত নির্যাতনের শিকার করা হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সেই অসহায়ের কথা ভুলে যাই নাই। ওয়ানুরিয়া ফিরআউন, ফিরআউনকে আমি আল্লাহ দেখিয়ে দিয়েছি, নমরুদকে দেখিয়ে দিয়েছি, আবু জাহেলকে দেখিয়ে দিয়েছি, বর্তমান জামানার জালিমদেরকেও আমি আল্লাহ পাক দেখে নেব। বলি ঠিক কিনা? আল্লাহর বক্তব্য শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষরে ওয়ানুরিয়া আমি আল্লাহ দেখে নেব। এতদিন তোমাদের মাথার উপরে যারা নির্যাতন করেছে, তাদেরকে আমি আল্লাহ ছাড় দেব না, তাদেরকে আমি আল্লাহ কখনো ছেড়ে দেব না। একটা সেকেন্ডের জন্য ভুলে যেও না দুনিয়ার মানুষ। নির্যাতিত হওয়ার পরে তোমরা ভেবেছো, মাজলুম হয়ে যাওয়ার পরে তোমরা ভেবে নিয়েছো আমাদের বোধহয় আর কেউ নাই, আমাদের বোধহয় মালিক নাই, আমাদের পাশে দাঁড়ানোর মতো বোধহয় কোনো অভিভাবক দুনিয়ার জমিনে নাই। আল্লাহ পাক বলেছে, দুনিয়ার জমিনে কোনো সাহায্যকারী যদি তোমার নাও থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের অভিভাবক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমাদের অভিভাবককে আরো জোরে বলতে হবে, আমাদের মালিককে, এই দুনিয়ার মালিককে, এই জীবনের মালিককে, এই জমিনের মালিককে। আল্লাহ যদি সবকিছুর মালিক হয়, এতদিন যারা মালিকানা দাবি করেছিল, বাবার নামে স্বামীর নামে যারা নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য বাংলার জমিনের সাধারণ তৌহিদি জনতার উপরে টর্চার করেছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, তাদেরকে আমরা হুঁশিয়ারি করে দাঁড়িয়ে দিতে চাই,
তোমরা জুলুম করেছো, আমরা ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমার আল্লাহ পাক তোমাদের জন্য ক্ষমা কপালে লেখে নাই। আমার আল্লাহ কিন্তু ঠিকই একদিন এর হিসাব উসুল করে নেবে। উসুল করে নেয় নাই, ইঞ্চি ইঞ্চি করে উসুল করে নিয়েছে। এমন ভাবে আল্লাহ পাক উসুল করে নিয়েছে, নিজের মাতৃভূমিতে জায়গাটা পর্যন্ত পায় নাই। আওয়াজ দিয়ে বলেন মুসলমান ঠিক কিনা? এক ধাক্কায় মামু বাড়ি দিল্লি যে ফেলাইছে। আওয়াজ দেন, আওয়াজ দেন। পাগল মন রে মন কেন দিল্লি দিল্লি করে, ও পাগল মন মন রে মন কেন দিল্লি দিল্লি করে। আমি পারি আমার হাসু বুঝাইতে, হাসু শুধু চাই দিল্লির বধূ সাজিতে। পাগল মন রে মন কেন দিল্লি দিল্লি করে, ও পাগল মন মন রে মন কেন দিল্লি দিল্লি করে। আছে না নাই ভাইরা আমার? বাংলার জমিনে বড় হয়েছে, বাংলার জমিনের আলো বাতাস খেয়ে মানুষ হয়েছে। এই বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে যাওয়ার পরে এদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়ে ওই দিল্লি রাজত্ব কায়েম করার জন্য এতদিন যা চেষ্টা করেছে, ঠিক লাস্ট জায়গাটা তার এই মাটিতে না হয়ে ঠিক ওই মামুবাড়ি দিল্লিতেই হয়েছে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছে দুনিয়ার মানুষ, যারা নির্যাতিত হয়েছ আমি আল্লাহ এখন তাদের নেতা বানাবো। আর এই জমিনের মালিকানা আমি আল্লাহ এখন তাদের হাতে তুলে দেব। বলি সুবহানাল্লাহ। বলেন ঘোষণাকার? আওয়াজ দিয়ে বলতে হবে ঘোষণাকার। আমার ডাইনি বামে কথা বলা যাবে না তো? আমার ডাইনি বামে কথা বলা যাবে না, প্লিজ একটু আলোচনা করার তৌফিক দেন, সুযোগ দেন, পরিবেশ দেন। আমার দিনী ভাইরা, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানুরিয়া ফিরআউন, আমি ফিরআউনকে দেখিয়ে দিয়েছি। ওয়ানুরিয়া নমরুদ, নমরুদকে দেখিয়ে দিয়েছি। ওয়ানুরিয়া জেহেল, আবু জেহেলকে দেখিয়ে দিয়েছি। আর বর্তমান জামানায় বর্তমান 17 বছরে যারা স্বৈরা শাসক ছিল, যারা জালিম ছিল, শেষ পর্যন্ত 5 আগস্টে আমি আল্লাহ তাদেরকেও দেখিয়ে দিলাম। আল্লাহ দেখিয়ে দিতে পারে কিনা বলেন? এতদিন যাদেরকে আল্লাহ দেখিয়ে দিয়েছে, ঠিক 5 আগস্টে আল্লাহ পাক আরেকবার এই মুসলমান জাতিকে দেখিয়ে দিল যে আমি আল্লাহর কাছে কোনো অসম্ভব না, আমি সব অসম্ভবকে আমি আল্লাহ সম্ভব করতে পারি। বলেন সুবহানাল্লাহ। তারা মানুষের উপর নির্যাতন করার কারণে, মানুষের উপরে টর্চার করার কারণে, মানুষের হক মেরে খাওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে এমন ভাবে ধ্বংস করে দিয়েছি, যাদের নাম নিশানা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রাখি নাই। বলেন কোন সন্তানের নাম নমরুদ রাখবেন? ফেরাউন, আবু জেহেল, হামান, উতবা, সায়েদা, খালিদ ইবনে মুগিরা রাখবেন? কারণটা হচ্ছে যে তারা ছিল জালিম, আর দুনিয়ার জমিনে আল্লাহ পাক তাদের লাঞ্ছিত করে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা? আর এট দ্য মেইন টাইম এই সময়ের মধ্যে, এট ওয়ান্স এই সময়ের মধ্যে একদা আরো যদি কোনো নব্য ফেরাউন, নব্য নমরুদ, নব্য জেহেলের জন্ম হয়, আল্লাহর জমিনে আরো যদি কোরআনেরকে বাধা দেওয়ার জন্য নতুন নতুন কোন ফন্দিয়াট করা হয়, নতুন করে কোন ষড়যন্ত্রের জাল বিস্তার করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলে দিয়েছে দুনিয়ার মানুষ, আমি পূর্বেও যেমন জালিমদেরকে ধ্বংস করে দিয়েছি, নতুন করে কোন জালিম যদি এই জমিনে উৎখাত করার জন্য, বিস্তার করার জন্য, আধিপত্য বিস্তার করার জন্য নতুন কোন ষড়যন্ত্রের জাল বিস্তার করে, আমি তাদের স্বর্ণ শিকড় উৎখাত করে দিয়ে বঙ্গোপসাগরে ভাসায় দেব। বলে কথা ঠিক কিনা? কোন জালিমের ঠাঁই আর বাংলার জমিনে হবে না। আওয়াজ দেন হবে? এটা কখনো সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধমক দিয়ে বলেছে দুনিয়ার মানুষ, এই কোরআনুল কারীমের বিরোধিতা তুমি কেন করবা? ইসলামের বিরুদ্ধে তুমি কেন লাগাবা? দুনিয়ার মানুষ, ইসলামকে তুমি কেন সহ্য করতে পারবা না? একটু ভালো করে শোনো।
রব্বুল আলামিন বলে ফান্তাকামনা মিনহুম ওয়া ইন্নাহুমা লাবিইমামিম মুবিন। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ, এই কোরআনুল কারীম থেকে যদি তুমি বিমুখ হয়ে যাও, ইসলাম থেকে যদি তুমি খারিজ হয়ে যাও, ইসলামী আন্দোলনকে যদি অপছন্দ করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার বিরোধিতা যদি তুমি করো, আর নাস্তিকদের যদি অনুসরণ করো, সেকুলারিজমের যদি অনুসরণ করো, ন্যাশনালিজমের যদি অপছন্দ করো, আর দুনিয়ার যত বাতিল ফেরকা আছে কোরআনুল কারীমের আন্দোলন বাদ দিয়ে অন্য কোন আন্দোলনে যদি নিজের নামটা লেখাও, শক্তি দাও, সামর্থ্য দাও, টাকা দাও, সময় দাও, আমি আল্লাহ পাক বললাম ফাইনতাকামনা মিনহুম ওয়া ইন্নাহুমা লাবিইমামিম মুবিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান ইজ্জতকে ধুলায় ধূসরিত করে আমি আল্লাহ পাক তোমাকেও ধ্বংস করে দেব। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মানুষ, এই ঘোষণা কার? আরো জোরে বলতে হবে, ঘোষণা কার? ভাইরা আমার, উঠছেন কেন? আমি একটু অনুরোধ করছি, মাত্র 40টা মিনিট সময় চেয়েছি ভাই, 20 মিনিট তো চলেই গেছে, আর 20টা মিনিট আমাকে সময় দেয়া যাবে না? আমি এত দূর থেকে সফর করে আসলাম, এইরকম বেইজ্জতি করে আমাকে চলে যাবেন? এটা হয়? আর 20টা মিনিট সময় আমাকে দেয়া যাবে না? আমি অনুরোধ করছি, আমি রাত 12টা পার করবো না ইনশাল্লাহ। এর মধ্যেই আপনাদেরকে নিয়ে, মাহফিল কমিটিকে নিয়ে, এই মাদ্রাসার কর্তৃপক্ষকে নিয়ে আল্লাহর দরবারে মুনাজাত করে আমরা সবাই বিদায় হয়ে যাব। আমরা বলি ইনশাল্লাহ। আরো জোরে বলেন ইনশাল্লাহ। ভাইরা আমার, বলছিলাম কোরআনুল কারীম, ইসলাম, নবী, রাসূল, ধর্মের বিরুদ্ধে যারা কটূক্তি করেছে ইতিপূর্বে, তাদেরকেও আল্লাহ পাক ছাড় দেয় নাই। নতুন করে যারা কটূক্তি করবে আর বলবে হাসিনার কথা সমাজে বলা যাবে না, হাসিনার কথা মাহফিলে বলা যাবে না, এইরকম দালালি কথাবার্তা বাংলার জমিনে যদি নতুন করে কেউ বলতে চায়, কারণ আমরা ওই হাসিনার জুলুমের কথা ভুলি নাই, কোরআনুল কারীমের বিরুদ্ধে যে অ্যাকশন সে নিয়েছে এটা আমরা ভুলি নাই। এই কোরআনের বিপক্ষে বিগত জালিম সরকার যে অন্যায় করেছে, জুলুম করেছে, আমরা একটা মুহূর্তের কথা ভুলি নাই। অতএব তাদের জুলুমের কথা প্রত্যেকটা মাহফিলে কথা হবে, কোন মায়ের বেটা বাধা দিতে পারবে না। বলেন কথা ঠিক কিনা? বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ইতিপূর্বেও যারা জাতির সাথে গাদ্দারি করেছে, জাতির সাথে যারা ইতিপূর্বেও বেঈমানি করেছে, আল্লাহ পাক তাদের নাম ধরে ধরে কোরআনুল কারীমে কথা বলেছেন। বলেন ঠিক কিনা? বিগত 17 বছরে আমরা দেখেছি অন্য কোনো কিছু না, শুধু এই কোরআনুল কারীমের বিরুদ্ধেই তাদের অবস্থান ছিল। আমরা এই কথাগুলি কিভাবে ভুলে যাব? আমরা এই কথাগুলি কিভাবে ওভারটেক করব? আমরা এই কথাগুলি কিভাবে পাশুরিব? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল জালিমদের নাম ধরে ধরে কোরআনুল কারীমে বলেছে, যদি হাসিনার কথা বলা নাই যায়, যদি 5 আগস্টের পূর্বের কথা নাই বলা যায়, তাহলে আল্লাহ অপরাধ করেছে। বলেন না নাউজুবিল্লাহ? বলা যদি নাই যায়, তাহলে 1 নাম্বার অপরাধ করেছে আল্লাহ, ঠিক না? কোরআনে আল্লাহ তো তাদের কথা বলেছে, তাহলে আল্লাহ অপরাধ করেছে। আল্লাহ কি অপরাধ করতে পারে? আল্লাহ কি কখনো অবিচার করতে পারে? আল্লাহ পাক সে সকল জালিমদের নাম ধরে ধরে কোরআনে আমাদেরকে বলেছে, দুনিয়ার মানুষ প্রত্যেকটা সেকেন্ডে মিনিটে সে সকল জালিমদের কথাই বলবা, যে সকল জালিম মানুষদের হক মেরে খায়, মানুষের উপরে মামলা চাপায়, হামলা চাপায়, রাতের ঘুমকে হারাম করে দেয়, মানুষের বিরুদ্ধে ডিভাইডেড তৈরি করে দেয়, মানুষের উপরে মৌলিক অধিকার হরণ করে নেয়, মানুষের মৌলিক কথাবার্তা বলার অধিকারটা হরণ করে নেয়। আর কোরআনুল কারীমের একটার পর একটা বিধিবিধানকে যারা লঙ্ঘিত করে, এই কোরআনুল কারীমকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য যত বাধা তারা দিয়েছে, এ সকল জালিমদেরকে তোমরা কখনো ভুলে যাবে না। এই ঘোষণা কার? আল্লাহই তো নিষেধ করেছে জালিমদেরকে ভুলে যাবে না। খুজুহু ফাগুল্লু, খুঁজে খুঁজে সে সকল জালিমদের বাচ্চাদেরকে বের করে ফেলবা। সুম্মাল জাহিমু সাল্লু,
আর আমি আল্লাহ পাক চুপ করে বসে থাকবো মনে করেছো? না, সুম্মাল জাহিমু সাল্লু, তাদের ঘাট ধরে ধরে আমি আল্লাহ পাক জাহান্নামে ঢুকায় দেব, বলি সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, কিশোরগঞ্জের মুসলমানেরা ভালো করে শুনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাগ হতেন না, এত গরম হতেন না যদি জালিমেরা ইসলামকে সহ্য করত, ইসলাম পন্থীদেরকে সহ্য করতে পারত, এই কোরআনুল কারীমকে যদি জালিমেরা সহ্য করতে পারত, আল্লাহ এত কড়া কড়া ভাষায় কথা বলতেন না, কোরআনুল কারীমে তাদের নাম ধরে আয়াত নাজিল করতেন না। কিন্তু আল্লাহ পাক খুব ভালো করে জানে যে সকল জালিম দুনিয়ার জমিনে আসে এরা সবচেয়ে বড় ক্ষতি করে ইসলামে। বলেন কিসের ক্ষতি করে? আরো জোরে বলতে হবে, সবচেয়ে বেশি ক্ষতি করে কিসের? ইসলামের। আপনি দেখেন, হিন্দু ধর্মের কোনো ক্ষতি হয়েছে? বৌদ্ধদের কোনো ক্ষতি হয়েছে? আমাদের দেশে অনেক উপজাতি আছে, উপজাতিদের কোনো ক্ষতি হয়েছে? সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুসলমানদের, ঠিক কিনা? কারণ তারা ভালো করে বুঝেছে এই দুনিয়ার জমিনে আমাদের জাত শত্রু যদি থাকে, এই ইসলামী আন্দোলন কোরআনটাই আমাদের জাত শত্রু। তারা খুব ভালো করে বুঝে নিয়েছে আগামীতে আমার বাবার, আগামীতে আমার স্বামীর এই তৈরি করা মতাদর্শকে লাথি মেরে বঙ্গোপসাগরে ভাসায় দিতে পারে একমাত্র মুসলমানেরা, এই কোরআনপন্থীরা। অতএব কোনো কিছু, এনি কস্ট, যে কোনো মূল্যে এই কোরআনপন্থীদের দাবাতেই হবে। এটাই ছিল এদের ভীষণ, এটাই ছিল এদের মিশন। কিন্তু আল্লাহ পাক বলছে না, এই মুসলমানদের দায়িত্ব তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের, আমি আমার কুদরতি হাতে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। এদের হেফাজতের দায়িত্ব, ইসলামের হেফাজতের দায়িত্ব, মুসলমানদের হেফাজতের দায়িত্ব, কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব। আওয়াজ দিয়ে চিল্লায় বলেন, এটা কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? দুনিয়ার কোন জালিমের বাচ্চা জালিম এটাকে কখনো ধ্বংস করতে পারবে না, ঠিক কিনা মুসলমান? যদি তারা চেষ্টা করে, এই চেষ্টাটা হবে বৃথা চেষ্টা। বলেন কি চেষ্টা? বৃথা চেষ্টা। এতদিন ভাইরা আমার, জালিমেরা শাসন করতে করতে, নির্যাতন করতে করতে, কোরআনের উপরে, ইসলামের উপরে, মুসলমানদের উপরে, ইমামদারদের উপরে, সাধারণ মুসলমানদের উপরে নির্যাতন করতে করতে একজন আর বুকের ভিতরে বুলেট ঢুকায় দিয়েছে, কারো রক কেটে দিয়েছে, কারো কল্লা কেটে দিয়েছে, কারো নামে মাথার উপরে মামলা চাপিয়ে দিয়েছে, হামলা দিয়েছে, অনেক রকম নির্যাতন চালিয়েছে। শাপলা চত্বরে তারা সাধারণ আলেমদের ভিতরে গুলি চালিয়েছে। 28শে অক্টোবর মুসলমানদের লাশের উপরে তারা নৃত্য করেছে। 5 আগস্টে বাংলাদেশের দামাল ছেলেরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাদের উপরে নির্বিচারে গুলি করে এরা জুলুমের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। আল্লাহ পাকের আরশ কেঁপে গিয়েছে। আল্লাহ পাক বলছে, তোমাদের জুলুম শেষ হয়ে গেছে, এখন আমি আল্লাহর খেলা শুরু। একটা লাথি মেরে, একটা কিক মেরে এই জমিন ছাড়া করতে আল্লাহ পাক তাদের বাধ্য করেছে। বলেন কথা ঠিক কিনা? এই খেলাটা কার? আওয়াজ দেন, এই খেলাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অনেক সুন্দর করে জানিয়ে দেয়। দুনিয়ার মানুষ তোমরা কেন ভুলে যাও? একটু মনোযোগ দিয়ে শোনো। হালাকা আন্নি সুলতানিয়া, এই দুনিয়ার মধ্যে যারা সুলতান থাকবে, যারা বাদশা থাকবে, জালিম থাকবে, হালাকা আন্নি সুলতানিয়া, এই সকল জালিম সুলতানদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করতে, হালাক করতে 1 সেকেন্ড সময় লাগবে না। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে এটা কোনো ব্যাপারই না, ঠিক কিনা ভাই? অতএব নতুন করে দুঃসাহস দেখাবার চেষ্টা ইসলামের বিরুদ্ধে যেন আর কেউ না করে। আওয়াজ দেন, ঠিক কিনা? 5 আগস্টে আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম স্বাধীনতা দান করে দিয়েছে এবং তাজা বুকের রক্ত এই উত্তরবঙ্গের রংপুরের সন্তান আবু সাইদ ঢেলে দিয়ে বাংলার জমিনে প্রমাণ করে দিয়েছে, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী যারাই তোমরা থাকবা, তোমাদের নিস্তার এই জমিনে আগামীতে আর হবে না। আওয়াজ দিতে হবে, কথা ঠিক কিনা? আবু সাইদ মুগ্ধ রক্ত দিয়ে জেনে দিয়ে গেছে, আমাদেরকে উদাত্ত আহ্বান করে গেছে, দুনিয়ার মানুষ আমরা রক্ত দিয়ে চলে যাচ্ছি, তোমাদেরকে একটা নতুন স্বাধীনতার সূর্য এনে দিয়ে যাচ্ছি। এই সূর্য ততক্ষণ ওই আকাশের ভিতরে থাকবে, তোমরা এই জমিন 1 ইঞ্চি পরিমাণ জালিমদের হাতে ছেড়ে দিবা না। আগামীতে ইসলামকে আর এই কোরআনুল কারীমের আইনকে ওই রাষ্ট্রীয় ভবন, ওই সংসদ ভবনে পৌঁছানোর জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করুন, বলে আমিন। কারা কারা এই আইনের পক্ষে আমরা হাত তুলে আল্লাহকে দেখাই? আল্লাহ পাক কবুল করুন, বলে আমিন। সম্মানিত ভাইরা, এইরকম সুবর্ণ সুযোগ আগামীতে আর নাও আসতে পারে, ঠিক কিনা? নির্বিচারে খোলা আকাশ, খোলা বাতাস, খোলা জমিনের উপরে আমরা কোরআনুল কারীমের কথা বলতে পারতেছি। আল্লাহ এই সুযোগ আমাদের করে দিয়েছে। বিগত 17 বছরে এই সুযোগ আমরা অনেক অংশেই পাই নাই। যদিও পেয়েছি মোসারু নেতার তাড়নায়, মোসারু নেতার ভয়ে আমরা হক কথা অনেক সময় লুকে রাখতে চেষ্টা করেছি, ঠিক কিনা? অনেক সময় দিয়ে একটি হক কথা যখন বলেছি, এই নাস্তিকেরা মঞ্চে উঠে আমাদের টুটি চেপে ধরার চেষ্টা করেছিল। আমরা সেই দিনের কথাগুলা ভুলে যাই নাই। এই কিশোরগঞ্জ, এই জলঢাকা, এই ডোমার ডিমলার মাটি পূর্বের দিনে ওই ইসলাম বিদ্বেষীদের হাতে কখনো ছিল না। আগামী দিনে ইসলামের ডাকে, কোরআনের ডাকে, ইসলামী রাহবারদের ডাকে, কোরআনী আন্দোলনের পতাকা তলে আমরা সবাই সমবেত হয়ে এই কোরআনের আওয়াজকে বুলন্দিত করে, এই কোরআনুল কারীমের পতাকা উত্তোলন করে আমরা এই উত্তরবঙ্গ থেকে প্রমাণ করে দিতে চাই, পূর্বেও এই জমিনটা নাস্তিকের হাতে আমরা কখনো তুলে দিতে চেষ্টা করি নাই। আগামীতেও কোনো নাস্তিকের হাতে, কোনো মুরতাদের হাতে, কোনো নাস্তিকদের হাতে, ইসলাম বিদ্বেষীদের হাতে আমরা এই জমিনটা তুলে দেব না। আমরা এই জমিনটা তুলে দেব কোরআনপন্থীদের হাতে, কোরআনের পক্ষে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। কারা কারা রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দেয়, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ এই ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, ইসলাম ছাড়া অন্য কোন মানুষের মতাদর্শ আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কখনো কবুল হবে না। একমাত্র যারা ইসলামপন্থী, একমাত্র যারা ইসলামের পথে থাকবে, এরা ছাড়া অন্য কোন বাবার ধর্ম, স্বামীর ধর্ম, মতাদর্শ, সেকুলারিজম, ন্যাশনালিজম যেই জমে থাকে না কেন, কোন ধর্ম, কোন মতাদর্শ আমি আল্লাহর কাছে ফালাই ইউকবালা গ্রহণীয় হবে না, কবুল হবে না। একমাত্র যারা ইসলামের পথে অবিচল থাকবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনটা ধন্য করে দেব, বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমানেরা, এই ইসলামের পথে যদি অবিচল থাকতে পারো, মামলা হুকুম সব কিছু যদি তুমি সহ্য করে নিতে পারো, মানুষের গালিগালাজ যদি সহ্য করে নিতে পারো, মামলা হামলা গালিগালাজ, মানুষের রক্ত চক্ষু সব কিছু যদি তুমি জীবনে মেনে নিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, আসমান থেকে ফেরেশতা তোমার মাথার উপরে আমি নাজিল করে দেব, আর আমি আল্লাহ তোমার পায়ের নিচে জান্নাতের মাদুলি বিছায়া দেব, আর জান্নাতের গেটগুলা তোমার জন্য আমি আল্লাহ খুলে দেব, তোমাকে বিনা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকায়া দেব। وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছে, দুনিয়ার মানুষ, ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাস, আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে যে সকল মানুষকে জান্নাত দেব, তার মধ্যে প্রথম কাতারের মানুষ হবে তারা যারা দুনিয়ার জমিনে এই কোরআনুল কারীমের আন্দোলন করেছে, যারা ইসলামী আন্দোলন করেছে, এই কোরআনটা পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য যারা কাজ করেছে, আর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের প্রথম সিঁড়িতে, প্রথম কাতারে প্রবেশ করায় দেব। চিল্লায় বলেন না একবার সুবহানাল্লাহ। ঘোষণাকার, আরো জোরে বলতে হবে ঘোষণাকার।
দুনিয়ার মানুষেরা আমরা প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে দেখেছি, এই মুসলমানরা যখনই কোরআনের আন্দোলন করার জন্য সচেষ্ট হয়েছে, এই কোরআনটা পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে, এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, প্রত্যেকটা পদক্ষেপ নাস্তিকেরা তাদেরকে বাধা দিয়েছে, তাদেরকে গুলি করেছে, তাদেরকে হুমকি দিয়েছে, মামলা দিয়েছে, এমনকি বাড়ি ঘর ছাড়া করেছে। শেষে তারা রাজাকার বলেছে, জঙ্গিবাদ বলেছে। এই সমস্ত গালিগালাজকে উপেক্ষা করে যারা ইস্তেকামাত থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করবে আর দাঁড়িয়ে থাকবে, কাঁধে কাঁধ মিলিয়ে যারা আগামীতে চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে জান্নাতে পৌঁছায় দেব। বলি সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। চিল্লায় আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য আয়াতে কারিমা আমাদের পক্ষে আল্লাহ নাজিল করেছে। দুনিয়ার মানুষ কেন ভয় করছো? কেন আফসোস করছো? কেন দুশ্চিন্তায় ভুগছো? আমি আল্লাহ পাক তো বারবার তোমাদেরকে আশ্বস্ত করেছি, ওয়ায়ালবিসুল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগেই আমি আল্লাহ তোমার পায়ের নিচে জান্নাতের মাদুলি বিছায়া দেব। বলেন না সুবহানাল্লাহ। এবার তিনি ভাইরা, বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমাদের উপরে নাজিল করেছে। আর আল্লাহ পাক জানিয়ে দিয়েছে দুনিয়ার মানুষ যারা এই কোরআনের পক্ষে থাকবা, কোরআনী আন্দোলনের পক্ষে থাকবা, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে বলছি, তাদের পক্ষে বলছি, ওয়া তারফাউদ দারাজাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বৃদ্ধি করে দেব, তাদের সম্মান অনেক গুণে বাড়ায় দেব। ও দুনিয়ার মানুষ, যদি ওই মানুষটা গরিব হয়, যদিও দিন মজুর হয়, খেটে খাওয়া মানুষ হয়, যদিও ধান কেটে ভাত খায়, যদিও রিক্সা চালায়, ভ্যান চালায়, ঠেলাওয়ালা, যদিও মানুষের বাড়িতে কাজ করে খায়, যদিও দিন মজুর হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি ওয়া তারফাউদ দারাজাত, ও আমার আন্দোলন করার কারণে, আমি কোরআনুল কারীমের পিছনে থাকার কারণে, ইসলামী আন্দোলনের কায়েম থাকার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার আন্দোলনে থাকার কারণে, যতই দিন মজুর হোক না কেন, কালো মানুষ হোক না কেন, যত নিচু বংশের মানুষ হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মান সম্মান ইজ্জত বাড়ায়া দেব। আওয়াজ দিতে হবে, ঘোষণাটা কার? ওয়া তারফাউদ দারাজাত। আল্লাহ পাক বলেছে দুনিয়ার মানুষ, এই দিকের হরেন কাজ করছে না, এই দিকের হরেন কাজ করছে না, এটা ঠিক আছে ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ, তুমি কোন গোত্রের হও এটা আমি দেখব না, তুমি কি চাকরি বাকরি করো, কি কাজ করো, তোমার চেহারা কালো না ফর্সা এটা আমি দেখব না, আমি দেখব তুমি কোরআনের পক্ষে আছো কিনা, ইসলামী আন্দোলনের পক্ষে আছো কিনা। এই আন্দোলনের পক্ষে, এই কাফেলার নিচে, এই সামিয়ানার নিচে, এই পতাকার নিচে যদি নিজেকে শামিল রাখতে পারো রে মানুষ, আগামী দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনটা আমি আল্লাহ উজালা বানায় দেব। বলি সুবহানাল্লাহ। বলেন আমাদের কোনো দুঃখ আছে, কোনো আফসোস আছে, আমাদের মন খারাপ করার কোনো কিছু আছে? কারণ আমাদের মালিক কে? না মোদি, ডোনাল্ড ট্রাম্প, খুনি হাসিনা? আমাদের মালিক কে? চিল্লায় বলতে হবে আমাদের মালিক কে। ডান হাত তুলে আল্লাহকে বলেন আমাদের মালিক কে। আবার বলেন আমাদের মালিক কে। আলা লাহুল খালকু ওয়াল আমর। ও দুনিয়ার মানুষ, যে আল্লাহ তোমার মালিক, সেই মালিকের আইন ছাড়া আর কারো আইন তুমি মেনো না। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মালিকের আইন ছাড়া আর কারো আইন মানা যাবে? কারো স্বামীর আইন মানা যাবে? কারো স্ত্রীর আইন মানা যাবে? কোন বেটা বেটি বাবার আইন মানা যাবে? কখনো মানা যাবে না। এই কোরআনুল কারীমের বিপক্ষে যত আইন তৈরি হয়েছে, মাউসেটিং এর আইন, লেলিনের আইন, কালমার্সের আইন, ডোনাল্ড ট্রাম্পের আইন, মোদির আইন, হাসিনার আইন, অন্য কোন স্বৈরা শাসকের আইন, বাংলার জমিনে মানুষের উপরে একটার পর একটা যদি চাপানো হয়, কোন আইন বাস্তবায়ন হবে না। বাস্তবায়ন হবে একটা আইন, সেটা হচ্ছে কোরআনের আইন। আরো জোরে বলেন কিসের আইন? আরো জোরে বলেন কিসের আইন?
ভাইরা আমার একটু মনোযোগ। বলেছিলাম 12টার মধ্যে দোয়া মুনাজাত করে দেব, আল্লাহ পাক যেন আমাদের কবুল করে নেয়, বলে আমিন। আর মাত্র 5টা মিনিট কি সময় হবে? একটু আওয়াজ দিয়ে বলেন 5টা মিনিট কি সময় হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এ সকল আয়াতে কারিমার মধ্যে মুসলমানদের জন্য দিক নির্দেশনা দিয়ে বলেছে, দুনিয়ার মানুষ, সামনে এমন একটা দিন আসতেছে, যেই দিনটার মধ্যে তোমরা যদি কাজে লাগাতে পারো, তোমার মেধাটা যদি কাজে লাগাতে পারো, ব্যালট যুদ্ধের মাধ্যমে যদি এই কোরআনটাকে ওই সংসদ ভবনে নিয়ে যেতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিলাম, এই সমাজটাকে আমি সোনালী সমাজ বানায় দেব। খোলাফায়ে রাশেদার যুগের মতো আমি আল্লাহ এই রাষ্ট্রটাকে আবার সেই জান্নাতি রাষ্ট্রে পরিণত করে দেব, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আগামীতে ব্যালট যুদ্ধের মাধ্যমে আমরা এই কোরআনুল কারীমকে সংবিধান হিসেবে পার্লামেন্টে নিয়ে যেতে চাই। আলা লাহুল খালকু ওয়াল আমর, হুকুম চলবে তার, আমাদের সৃষ্টিকর্তা যার, আল্লাহ পাক যে হুকুম দিয়েছে, সৃষ্টি তার, হুকুম চলবে তার, এই জমিন যার, আইন চলবে তার। কারো বেটা বেটির, কোন স্বামীর কোন আইনের পক্ষে আগামীতে মুসলমানরা থাকবে না, মুসলমানরা থাকবে শুধু কোরআনের পক্ষে। বলেন ঠিক কিনা? কোন শাসন চাই, আল্লাহর আইন চাই। আল্লাহু আকবার। বলেন না মারহাবা, বলেন না মারহাবা। আমার দিনী ভাইরা, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মুনাজাত করে দেব। তার আগে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই ভাইরা আমার, আগামী দিনে যদি এই কোরআনুল কারীমকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য, পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য যদি ডাক আসে, কারা কারা আমরা রাজি থাকবো? একটু হাত তুলে আল্লাহকে দেখা। আমরা সবাই থাকবো তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা ওয়াদা দিয়েছো দুনিয়ার মানুষ, এই কোরআনুল কারীমটা যদি পার্লামেন্টে নাও যায়, তুমি যে আল্লাহর কাছে হাত তুলে ওয়াদা করেছিলা, কোরআনের মজমায় আজকের এই উত্তর ভেরভেরি কোরআনুল কারীমের মাহফিলে হাত তুলে কোরআনের পক্ষে, মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে যারা তোমরা ওয়াদা দিয়েছিলা, কোরআন প্রতিষ্ঠা হওয়ার পূর্বেই যদি তুমি মরে যাও, তোমার ইন্তেকাল হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নেব। আল্লাহ, তুমি আমাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করে নিও। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলেন না আমিন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সবাইকে তুমি শাহাদাতের মৃত্যু দান করে দিও। আল্লাহ, সে সকল সাহাবীদের কাতারে আমাদেরকে নিও যারা শাহাদাতের মর্যাদায় ভূষিত হয়েছে। আল্লাহ, যারা জান্নাতের খাতায় নাম লিখেছে, আল্লাহ সে সকল জান্নাতীদের, সে সকল সাহাবীদের তুলনায় সে সকল সাহাবীদের কাতারে আমাদের নামটা তুমি লিপিবদ্ধ করো। বলেন আমিন। তার জীবনটা তো উজালা, যার মৃত্যুটা হবে শহীদি মৃত্যু, ঠিক কিনা? আমরা সেই শহীদি কাফালার সৈনিক, আমরা সেই রক্ত পিচ্ছিল পথের পথযাত্রী, আমরা সেই রক্ত পিচ্ছিল পথে যাত্রীর একমাত্র অভিযাত্রী, যারা আল্লাহ ছাড়া কাউকে আর রব মেলে মানি না, যারা কোরআনকে সংবিধান ছাড়া কিছু মানি না, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যারা দীপ্ত শপথ গ্রহণ করেছি। আগামীতে যত বাধা আসুক, যত মামলা আসুক, যত গালিগালাজ আসুক না কেন, যত কটূক্তি আসুক না কেন, এই কোরআনকে পার্লামেন্টে না নিয়ে যাওয়া পর্যন্ত মুসলমান আমরা থামবো না, ঠিক কিনা? বলেন আলহামদুলিল্লাহ। আমার দিনী ভাইরা, উত্তর ভেরভেরি এই হেফজখানার ডাকে আপনারা সাড়া দিয়েছেন। আমি নগণ্যকে দুটি কথা বলার সুযোগ দিয়েছেন। আমি আজকে মুসাফির অবস্থায় আপনাদের কাছে
আপনাদের হাতে ধরে পায়ে ধরে একটা অনুরোধ করে যাব ভাইরা আমার, কিয়ামতের আগ পর্যন্ত এইরকম কোরআন প্রতিষ্ঠার সুযোগ আল্লাহ পাক দিবে কিনা আমরা জানি না, কিন্তু এবার যে সুযোগ আল্লাহ পাক দান করেছেন এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না। বলেন কারা কারা হাতছাড়া করবেন? হাতছাড়া করবেন? আমরা কেউ হাতছাড়া করতে চাই না। এইটা একটি সুবর্ণ সুযোগ। আল্লাহ পাক যেহেতু আমাদের সবাইকে মৃত্যু দেবেই, এই মৃত্যু শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে একটা বার আমরা দেখতে চাই এই কোরআনের পার্লামেন্ট কেমন হয়, ঠিক কিনা? আমরা একটা বার দেখতে চাই কোরআনের রাজ কেমন করে প্রতিষ্ঠিত হয়। একটা বার আমরা দেখতে চাই এই কোরআন দিয়ে সমাজ কিভাবে প্রতিষ্ঠিত হয়। একটা বার আমরা দেখতে চাই কোরআনের বিচার কেমন হয়। একটা বার আমরা দেখতে চাই কোরআন দিয়ে মানুষের হক কিভাবে প্রতিষ্ঠা করা যায়। একটা বার আমরা দেখতে চাই নির্যাতিত মানবতার মুখে কিভাবে কোরআন দিয়ে হাসি ফুটানো যায়। সেই কাজটা, সেই চেষ্টাটা করার জন্য, এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য শেষ চেষ্টাটা আমরা এবার করিয়ে দেখিয়ে দিতে চাই। বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়ের আমার, এইরকম হাজার হাজার কোরআনুল কারীমের তাফসীর মাহফিল বৃথা যাবে, কোনো কাজে আসবে না যদি এই কোরআনটা পার্লামেন্টে না যায়। কথা বলে না মুসলমান? কথা বলে না? বলেন এইরকম শত শত মাহফিলের কোনো দরকার আছে? দরকার শুধু একটা বার এই কোরআনুল কারীমের বিচার এই বাংলার জমিনে কায়েম হবে, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পাবে। নির্যাতিত নিপীড়িত মানুষ তার অধিকার ফিরে পাবে, বঞ্চিত মানুষ তার অধিকার ফিরে পাবে, নারীরা তাদের সম্মান ফিরে পাবে, হিন্দুরা তাদের স্ব ধর্মে বসবাস করার জন্য মর্যাদা ফিরে পাবে, বৌদ্ধ ধর্মের মানুষেরা নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা পাবে, মানুষেরা, মহিলারা, নারীরা অর্ধুলঙ্গ হয়ে সমাজে ঘোরাফেরা করবে, কোন যুবক তার দিকে তাকানোর সাহসটা পর্যন্ত পাবে না। এইরকম সোনালী সমাজ প্রতিষ্ঠা করবে এই কোরআন। এইরকম হক প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে এই আল্লাহর কোরআন। এই আল্লাহর কোরআনকে পার্লামেন্টে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি সাদ্দাম হুসাইন মনে করি এইরকম হাজারটা কোরআনের মাহফিল দিয়েও সেরকম লাভ হবে না। একটা বার এই কোরআনকে সেই জায়গা মতো নিয়ে যাওয়া দরকার আছে না নাই? আমরা সব দেখেছি, কিন্তু কোরআনের রাজ কিভাবে প্রতিষ্ঠা হয় এটা শুধু আমাদের দেখা বাকি আছে। ও মুসলমান, আপনার আমার সবার মনের ভিতরে এই আশাটা জাগা দরকার যে আল্লাহ একটা বার কোরআনের সমাজ কেমন হয়, কোরআনের রাষ্ট্র কেমন হয়, একটা বার আমরা দেখতে চাই। এই আশা সবাই মনের ভিতরে থাকার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন এই আশা না রেখে কেউ যদি মারা যায়, মাতা জাহিলিয়া, সে জাহিলি অবস্থায়, ইহুদি অবস্থায়, নাসারা অবস্থায় মৃত্যুবরণ করলো। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ? এই আশা আপনার আমার সবার মনে আমরা রাখবো, এবং আমরা এই দু চোখ দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত একটা বার যেন দেখতে পারি আল্লাহ তোমার কোরআনের সমাজ কেমন হয়, কেমন করে সাহাবা আজমাইন সোনালী সমাজ কায়েম করেছে। আল্লাহ সেই সাহাবীদের যুগ, সেই নবী রাসূলদের যুগ কেমন ছিল, এই কোরআন প্রতিষ্ঠার মাধ্যমে একটা বার দেখার আমাদের সুযোগ দাও। আরো জোরে বলেন আমিন। এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য হাজারটা ছাত্র শিবিরের ভাইয়েরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের ভাইয়েরা তাদের জীবনের তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিয়ে এই ইসলামী আন্দোলনের ইমারত গড়ে তুলেছেন। তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে নাই, শুধু একটা লক্ষ্যে এই কোরআনটা পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? অন্য কোন টার্গেট মুসলমানদের ছিল না, এ সকল শহীদদের ছিল না, আবু সাইদের ছিল না, মুগ্ধের ছিল না, ওই লিমনের ছিল না, ওই আসিফের ছিল না, ওই মুফতি আমিনের ছিল না, আপনের ছিল না, এই উত্তরবঙ্গের কৃতি সন্তান আবু সাইদের ছিল না। এইরকম আপনাদের জলঢাকার একটা সন্তান শাহাদাত বরণ করেছে, নাম কি? আপন। তার কথা আপনারা ভুলে গেছেন? আমরা কখনো ভুলে নাই। এই জালিমেরা তাদের বুকের তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিয়েছে। এই জলঢাকা থেকে, কিশোরগঞ্জ থেকেই সর্বপ্রথম ইসলামী আন্দোলনের পতাকা, কোরআনের পতাকা পথ পথ করে উঠবে। বলেন ঠিক কিনা?
যারাই আপনের মুখ থেকে রক্ত ঝরিয়েছে, খুন ঝরিয়েছে, সে সকল জালিমরা আজকে কোথায়? ঠিক কিনা মুসলমান? তারা আজকে এই জমিনে থাকার অধিকার হারিয়ে ফেলেছে, কারণ আল্লাহ পাক ছাড় দেয় ছেড়ে, আরো জোরে বলেন ছাড় দেয় ছেড়ে। আপনের রক্ত কখনো বৃথা যাবে না, আবু সাইদ মুগ্ধের রক্ত কখনো বৃথা যাবে না, আমিনীর রক্ত কখনো বৃথা যাবে না। আমরা প্রত্যেকটা সেক্টরে দেখেছি, যেই জায়গায় ইসলামী আন্দোলনের রক্ত ঝরেছে সেই জায়গায় ইসলামের ইমারত কায়েম হয়ে গেছে। আমরা প্রত্যন্তভাবে বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জলঢাকা এবং কিশোরগঞ্জের মাটিতে অসংখ্য শাহাদাতের রক্ত ঝরিয়েছে। এই খুনের বদলা আগামীতে এই কোরআনের রাজ প্রতিষ্ঠা হবেই হবে বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করুন বলি আমিন। উত্তর ভেরভেরির আজকের এই আয়োজন যারা করেছেন, আমার কমিটির ভাইয়েরা যারা আমাকে দাওয়াত করেছেন, কোরআনের কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমি প্রত্যেকটা যুবক ভাইদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে যাই। কতদিন বাঁচবো জানি না, আল্লাহ পাক তাদের আজকের এই আয়োজন কোরআনের সম্মানে ইসলামী আন্দোলনের জন্য যেন কবুল করে বলে আমিন।